হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টার নাম হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই চ্যাপ্টারটা খুবই সহজ আছে। আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ এবং সরল করে বোঝানো। এটা তোমাদের আরও সহজ লাগবে এই কারণে বলছি, কারণ ক্লাস 10-এ এই চ্যাপ্টারটা ছিল। তো সেই থিওরি এখানেও আছে, একটু অ্যাডভান্স থিওরি আছে। তো আমি প্রত্যেকটা থিওরির ডিটেলসে আলোচনা করব, তারপর তার উপরে অঙ্কগুলো সমাধান করব। তো আজকের ভিডিওতে আমি কিছুটা থিওরি আলোচনা করব, সেই থিওরির উপরে কিছু এক্সারসাইজ বা অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আলোচনা করব। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে, কারণ আমি প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ এবং সরল করে বোঝাই। সেই জন্য ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দ্বিঘাত সমীকরণ কি? আমরা নর্মালি কোনো সমীকরণকে দ্বিঘাত করব, দ্বিঘাত, ত্রিঘাত, একঘাত কী করে বলি? সিম্পল, একদম সহজভাবে বোঝাচ্ছি, একদম সিম্পলভাবে বোঝানো, একদম নিজের মতো করে, যাতে করে কোনো সমস্যা নয় অঙ্ক করার সময়। যদি কোনো চলরাশি ধরো এক্স, এক্সের পাওয়ার যদি 1 থাকে তাকে বলো কি একঘাত। একঘাত, ওকে, একঘাত। যদি এক্সের পাওয়ার 2 হয় তাহলে এটা কি দ্বিঘাত। দ্বিঘাত, ওকে। আর যদি এক্সের পাওয়ার 3 থাকে কিউব থাকে তাহলে এটা এক্স কিউব বলা, এটাকে ত্রিঘাত বলে, ত্রিঘাত। এইভাবে বাড়তে থাকে, ওকে। তার মানে দ্বিঘাত সমীকরণ মানে কি? এমন একটা সমীকরণ হবে যেখানে চলরাশি, যেটাকে আমরা চলরাশি বলবো, তার পাওয়ার কি হবে? 2 হবে। তাহলে যে সমস্ত সমীকরণের চলরাশির সর্বোচ্চ পাওয়ার 2 হবে, সেই সমস্ত সমীকরণকে বলে আমরা দ্বিঘাত সমীকরণ। ফেমাস এবং পপুলার যে সমীকরণ আছে সিম্পল দ্বিঘাত সমীকরণ, সেটা কি দেখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এইটাকে বলা হয় কি দ্বিঘাত সমীকরণ। কারণ কি, এখানে যে চলরাশি আছে এক্স, এর সর্বোচ্চ ঘাত কত? 2, দেখেন ম্যাক্সিমাম ঘাত হচ্ছে 2। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। তাহলে দ্বিঘাত সমীকরণে এ বি সি এইগুলোকে কী বলা হয়? আমি তোমাদের একদম বেসিক থেকে শেখাবো, যাতে করে তোমাদের কোনো সমস্যা নয়। যারা ক্লাস 10-এ ম্যাথামেটিক্স ভালোভাবে করুনি বা এই চ্যাপ্টারটা ছেড়ে দিয়েছিল বা কঠিন লাগতো, তাদেরকেও চিন্তার কোনো বিষয় নেই, তাদেরকে আমি ডিটেলসে সহজ করে এটা বুঝিয়ে দেবো, দেখে নাও। তাহলে দ্বিঘাত সমীকরণ কী বললাম? যেই সমস্ত চলরাশি, যে সমস্ত সমীকরণের চলরাশির সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার 2 হবে, তাদেরকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে দেখে নাও, এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ, আর সি হচ্ছে এক্স টু দি পাওয়ার 0। এখানে যদি আমি আর একটু ডিটেলসে সমীকরণটা লিখি, তাহলে এইভাবে, অর্থাৎ এক্স আকারে যদি লিখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স টু দি পাওয়ার 0, দেখে নাও পাওয়ারটা কম হচ্ছে, 2 1 0 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার স্কোয়ার, এটা কার কি? এক্স স্কোয়ার এর সহগ। তোমরা লিখে নেবে, থিওরিগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, তবে অঙ্কগুলো করতে হবে। এক্স স্কোয়ার সহগ, বি হচ্ছে কি এক্স এর সহগ, ওকে, সহগ। আর সি হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 0 এর সহগ। তো এমসিকিউ কোশ্চেনে চলে আসতে পারে যে দ্বিঘাত সমীকরণের এক্স টু দি পাওয়ার 0 সহগ কোনটা? সেটা হচ্ছে সি হবে, ওকে। এটা x0 আকারে লেখা যায়। তাহলে এটা হচ্ছে কি? তাহলে দেখে নাও, একটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত হবে। এবার এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, এক্সের সহগ হচ্ছে বি, x0 সহগ হচ্ছে সি। অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকবে সেই সহগটাকে এ বলবো, এক্সের সঙ্গে যেই সহগ থাকবে সেটাকে বি বলবো, আর x0 যেটা থাকবে সেটা সি বলবো। তাহলে দ্বিঘাত সমীকরণ মানে আরেকটা বিষয় আছে, যে 2টি বীজ আছে। দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি, এর 2টি বীজ আছে। তার মানে আমি যদি এখানে লিখি, ধরি এটাকে আমি 1 নম্বর লিখলাম, ধরি 1 নম্বর সমীকরণের 2টি বীজ, আলফা এবং বিটা, ওকে। তার মানে এই সমীকরণটাকে আমি যদি ফ্যাক্টোরিয়াল আকারে লিখি, সেটাকে এইভাবে লিখতে পারবো, এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। অর্থাৎ যদি আলফা আর বিটা, ভালো করে বুঝে নাও, আলফা আর বিটা যদি
এই 1 নম্বর সমীকরণ যে দ্বিঘাত সমীকরণ আছে, এই দ্বিঘাত সমীকরণ যদি দুটি বীজ হয়, দ্বিঘাত সমীকরণ মানে দুটো বীজ হবে, ত্রিঘাত সমীকরণ মানে 3টে বীজ হবে, ওকে, রুট 3টা হবে। তার মানে আমি যদি বলতে যাই যে এই দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা বিটা, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল 0। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল ফর্মে আমরা এইভাবে লিখতে পারি। তো এইটা হচ্ছে আলফা বিটা, যেখানে এর সমীকরণের বীজ। আর বীজ মানে কি, যদি সাপোজ ধরে নাও যদি আলফা এই সমীকরণের বীজ হয়, আলফা বিটা যদি এই সমীকরণের বীজ হয়, তার মানে আমরা লিখতে পারবো এক্সের জায়গায় যদি আলফা রিপ্লেস করি, অর্থাৎ এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা স্কোয়ার আলফা প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, এবং আলফা বিটা যদি এই সমীকরণের দুটো বীজ হয়, তাহলে এক্সের জায়গায় যদি আলফা বসায় সেটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, এবং এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটাও 0 হয়ে যাবে। অর্থাৎ আলফা এবং বিটা যদি এক্স এই দ্বিঘাত সমীকরণের বীজ হয়, তাহলে এক্সের জায়গায় আলফা বসালো সেটা রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 আসবেই, ওকে, আসবে। আর যদি না আসে তাহলে বীজ নয়। যদি এক্সের জায়গায়, ভালো করে বুঝে নাও, যদি আলফা কোনো একটা সংখ্যা এই সমীকরণের বীজ কি না, সেটা কী করে চেক করবো দেখে নাও। সেইটা যদি আমরা এই সমীকরণ এক্সের জায়গায় বসিয়ে দিই, বসিয়ে যদি 0 চলে আসে, তাহলে অবশ্যই এই সমীকরণের বীজ হবে। আর যদি না 0 আসে, তাহলে এটা কখনোই এর বীজ হবে না। তাহলে আলফা বিটা বীজ ধরেছি, মানে হচ্ছে কি এক্সের জায়গায় আলফা বসালেও 0 হবে, আর বিটা বসালেও 0 হয়ে যাবে, ওকে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবার এই আলফা বিটার মান কত হবে, বীজের মান যদি নির্ণয় করতে, ম্যাক্সিমাম আমরা এখানে বীজের মান নির্ণয় করবো এই রুট বা এই বীজ দ্বারা বিভিন্ন রকমভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা বীজটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। এটা দু রকমভাবে নির্ণয় করা যায়, আমি সেটা তোমার দুটোই দেখাবো। তাহলে দেখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। যদি আমি এটাকে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে দেখে নাও, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। আমি করলাম এ দিয়ে ভাগ করে দিলাম, ওকে, এইটা পেয়েছি দেখুন। এবারে কী হবে দেখুন, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 2ab, আমি এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ভাঙতে চাইছি এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab, 2a বি হচ্ছে কি দেখুন, বি বাই এ ছিল, কিন্তু এখানে 2 দিয়েছে, তাহলে 2 ছিল না এখানটায়, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিলাম দেখুন, বি বাই 2a। তাহলে যদি কাটা করে 2 কাটা করি, তাহলে দেখুন এক্স বাই বি এক্স বি বাই এ, তার মানে এটাই ফিরে পাচ্ছি। এবার দেখুন এটা লিখলাম প্লাস, যেহেতু বি বাই 2a এসে, তাহলে অবশ্যই বি বাই 2a তার হোল স্কোয়ার হবে, তবেই তো এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা আসবে। কিন্তু বি বাই 2 তো আমার এর মধ্যে এই সমীকরণের মধ্যে ছিল না, সেই জন্য কী করবো, এটাকে মাইনাস করবো, মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম। তাহলে এখানটা দেখেন এটা কিসের ফর্মুলা আসলো, এটা আসলো কি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস এটা দেখেন কি আসলো, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে এটাকেও যদি আমি মানে সমাধান করি, তাহলে কী পাবো দেখে নাও, তাহলে বা এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস নিচে লসাগু কী হবে দেখে নাও, 4a স্কোয়ার লসাগু হবে, তাহলে এটা বি স্কোয়ার প্লাস দেখে নাও বি স্কোয়ার প্লাস, ভালো করে দেখে নাও বি স্কোয়ার প্লাস এটা কী হবে দেখে নাও, এখান থেকে যদি দেখে নাও, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, এই দুটো এটা তো মাইনাস ছিল, দেখে নাও ভালো করে দেখে নাও, এই দুটো থেকে আমি মাইনাস কমন নেবো। তাহলে যদি মাইনাস কমন নিয়ে নিই কী হবে দেখে নাও, আমি একটা কাজ করছি, এই দুটো থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কী হবে দেখো, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এইটা মাইনাস সি বাই এ হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0। এইটাকে যদি আমি রাফে সমাধান করি কী হবে দেখে নাও, সমাধান করলে এখানে লসাগু করলে কী হবে, 4a স্কোয়ার আসবে, ওকে 4a স্কোয়ার লসাগু হবে, তার মানে বি স্কোয়ার মাইনাস এ চলে যাবে, একটা এ থাকবে আর 4 থাকবে, 4a থাকবে, তাহলে মাইনাস 4ac এইটা আসবে দেখে নাও, মাইনাস 4ac। তাহলে এখানে যদি বসিয়ে দিই কী হবে দেখে নাও, তাহলে বা এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা সমাধান করে কী পেলাম, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার ইকুয়াল টু 0।
এবার এটাকে যদি আমি রুট করতে যাই বা এই যে স্কোয়ার করতে যাই তাহলে কী হবে দেখে নাও। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস এটা দেখুন রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তা দেখে নাও এটা এইরকম টাইপের আছে রুট করলে যদি আমরা স্কোয়ার বের করতে, কারণ এইটা রুট হয়ে যাবে আর এটা 4a 2a হয়ে যাবে। ওকে, তার মানে এই দুটো দেখে নাও কী পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ফর্ম্যাটে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে কী পাবো এখানে দেখে নাও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে বা বলতে পারি দেখে নাও এ প্লাস বি মানে হচ্ছে কি এক্স প্লাস বি বাই 2a প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এটা, তারপরে ইন্টুতে কী হবে দেখো না এক্স প্লাস বি বাই 2a মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু 0। দেখো না এটাকে আমরা ফ্যাক্টর আকারে সাজিয়ে দিয়েছি কিন্তু মাইনাস আকারে আসেন। তাহলে মাইনাস আকারে যদি করি কী হবে দেখে নাও। তাহলে এখান থেকে একটা কাজ করি, এখানে যদি মাইনাস করে দিই তাহলে বা এক্স, তা দেখে নাও এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কী হবে দেখে নাও এই টোটাল প্লাস দুটোই মাইনাস হয়ে যাবে মাইনাস বি, যেহেতু দুটো দেখে নাও দুটোর নিচে 2a আছে তাহলে এর লস করলে কী হবে নিচে 2aই পাবো 2a মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এটা পেলাম। তারপরেরটা কী পাবো দেখে নাও ইন্টু এটা দেখে নাও এখান থেকে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে বিটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে প্লাস আছে তাহলে মাইনাস কমন এখানে মাইনাস হবে মাইনাস বি, এখানে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু 0। ভালো করে বুঝে নাও এখানে কী করলাম, এটা কী করেছি দেখে নাও। এটাকে যে আমি এখানটা আরেকবার লিখছি, এখানে এটা মুছে দিচ্ছি আমি দেখে নাও, ভালো করে লিখছি দেখে নাও। অ্যাকচুয়ালি আমরা কী করলাম দেখে নাও এইটাকে দেখে নাও, এইটাকে ভালো করে বুঝে নাও এই লাইনটাকে। ওকে, এই সমীকরণটা চেঞ্জ করে দেখো আমি করলাম কি যে এক্স এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, প্লাস আছে তাহলে মাইনাস কমন নিচ্ছি, যদি মাইনাস কমন নিই তাহলে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস লসাগু করলাম এখানে 2a দিলাম 2a, এই প্লাসটা মাইনাস বি হয়ে যাবে এইটাও মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। ভালো করে দেখে নাও যদি এই মাইনাসটা গুণ করে দিই, এই মাইনাসটার সঙ্গে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে এটাও প্লাস হবে, তো আমরা দুটোই প্লাস পেয়ে যাবো। সেজন্য আমরা মাইনাস কমন নিলাম, কারণ কি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এই ফর্মটা আমি সাজাতে চাইছি। তাহলে ইন্টু এখান থেকেও দেখে নাও যদি মাইনাস কমন নিই তাহলে এক্স মাইনাস এখান থেকে মাইনাস কমন নিলে তাহলে বিটা কী হয়ে যাবে দেখে নাও, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এই বিটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস বি এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0। তাহলে দেখে না এই ফর্ম্যাটে সাজিয়ে দিয়েছি। এবার এটা কী ফর্ম্যাট আসলে দেখে না, আমি বলেছিলাম কি আলফা আর বিটা যদি দুটো বীজ হয় তাহলে এটাকে আমরা সাজাতে পারি কি এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারি অতএব, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করে বলতে পারি কি এক্স আলফা ইকুয়াল টু আমি পজিটিভটা প্রথম লিখছি, আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর বিটা ইকুয়াল টু দেখে নাও বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি বিটা ইকুয়াল টু আমরা কী লিখবো এখানে দেখে নাও, তাহলে বিটা ইকুয়াল টু বলতে পারি মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তা দেখে না আমরা দুটো বীজ পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ দুটো বীজ, এ বি হচ্ছে আরবিটারি যে কোনো সংখ্যা। ওকে, যে কোনো সংখ্যা হতে পারে, এ বি এর যা সংখ্যা সেই হিসাবে আমরা এটা বসাবো। তাহলে কী করলাম দেখে না ভালো করে, তাহলে আলফা ইকুয়াল টু কী পেলাম মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যে কোনো একটা প্লাস মাইনাস বলতে পারি। এখানে মেনলি হচ্ছে আমার কাজকে দুটো বীজ বের করা। তাহলে আমরা খুব সহজে দেখে নাও বীজটা বের করলাম। তো এটাকে আবার আমরা আরও অন্যভাবে সমাধান করতে পারি সহগ আকারে। এটা ডাইরেক্ট এটাকে সমাধান করলাম, সমাধান করে বের করেছি, কিন্তু সহগ আকারে আমরা বের করতে পারি এটাকে। সেটা কীভাবে দেখে নাও, সেটা এর থেকেও সহজ আছে।
সেটা আমরা কীভাবে সমাধান করব দেখে নাও। সেখান থেকে আমরা দুটো বীজ বের করব। তাহলে কীভাবে করব দেখে নাও। থিওরিগুলো যত ডিটেলসে বুঝবে আর যত স্টেপ বাই স্টেপ বুঝবে অঙ্কগুলো ততই সহজে বুঝতে পারবে, কারণ প্রত্যেকটা স্টেপের মধ্যেই কিন্তু ভিতর থেকে অঙ্ক চলে আসে, যেগুলো যখন আমি অঙ্ক সমাধান করব তখন তোমরা খুব সহজে বুঝতে পারবে এই ব্যাপারটা। তাহলে দেখে নাও যে আমার দ্বিঘাত সমীকরণ ছিল ax² প্লাস bx প্লাস c = 0, তাই না? এইটা একটা কাজ করছি, এখানে আমি 4a এখানে গুণ করে দিচ্ছি, 4a উভয় পক্ষে 4a গুণ করব, অর্থাৎ এখানে 4a ইন্টু ax² প্লাস এখানেও 4a ইন্টু bx প্লাস 4ac = 0। এর সঙ্গে 4a গুণ হতে হবে, এর সঙ্গে 4a, উভয় পক্ষে আমি 4a গুণ করলাম। গুণ করলে কি হবে দেখে নাও। তাহলে বা 4a² x², ওকে, প্লাস 4abx প্লাস এখানে দেখে নাও 4ac আছে, একটা কাজ করছে দেখে নাও, এখানে আমি একটা কাজ করে b² দিলাম, প্লাস b² মাইনাস b² প্লাস 4ac = 0, কারণ গুণ করলে 0 হয়ে যাবে। কেন করলাম দেখে নাও, কারণ কি এটাকে আমি আবার a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা সাজাতে চাইছি, সেই জন্য আমি প্লাস b² মাইনাস b² দিলাম। এবার এই টোটালটা দেখে নাও একটা ফর্মুলায় চলে এসছে, দেখে নাও এটা হচ্ছে কি ফর্মুলা দেখে নাও, বলতে পারি কি 2ax তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু b, দেখে নাও 4ab চলে আসবে, 4abx 4 x b 4abx প্লাস b², এখান থেকে মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন লিখে থাকবে দেখো b² মাইনাস 4ac = 0, ওকে। এই দুটো থেকে মাইনাস কমন এলো, তাহলে b² মাইনাস 4ac হয়ে গেল। এটা কিসের ফর্মুলা আসলো দেখো, এটা হচ্ছে কি a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এটাকে বলতে পারি কি, এটা হচ্ছে কি 2ax প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস b² মাইনাস 4ac = 0, অবশ্যই ব্র্যাকেটের মধ্যে। তাহলে মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে বা বলতে পারি কি 2ax প্লাস b তার হোল স্কোয়ার = b² মাইনাস 4ac, ওকে। এটা এবার যদি আমি স্কোয়ার তুলতে যাই তাহলে কী হবে দেখে নাও। তাহলে এখান থেকে আমি বলতে পারি এখান থেকে, তাহলে রুট অফ b² মাইনাস 4ac তার হোল স্কোয়ার, অবশ্যই প্লাস মাইনাস হবে, ওকে, প্লাস মাইনাস, কারণ আমরা জানি না মাইনাস বা প্লাস, সেটা প্লাস মাইনাস হবে। তার দুদিকে যদি হোল স্কোয়ার উঠে যায় তাহলে কী হবে, তাহলে বা 2ax প্লাস b² = প্লাস মাইনাস রুট অফ b² মাইনাস 4ac। এবারে b² দেখে না, b²টা যদি ওদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে বা বলতে পারি 2ax = মাইনাস b² প্লাস মাইনাস রুট অফ b² বাই 4ac। তাহলে এখান থেকে যদি 2a সরিয়ে দিই তাহলে 2a নিচে চলে আসবে, যদি আমি এখানে 2a সরিয়ে দিই এখান থেকে তাহলে সেটা নিচে চলে আসবে 2a। তাহলে এইটাই হচ্ছে সমীকরণ সমাধান, দেখুন। তাহলে এক্সের দুটো বীজ, তাহলে এখান থেকে আমরা এক্সের দুটো বীজ পেয়ে গেলাম, দেখে নাও, একটা প্লাস একটা মাইনাস। তার মানে বলতে পারি কি, যদি আলফা বিটা বীজ হয় তাহলে এখান থেকে বলতে পারি কি আলফা = মাইনাস বি, দেখে নাও আলফা = মাইনাস b², ওকে। এখানে দেখে নাও কী আছে, এখানে b² না b, দেখে নাও এখানে b আছে, তাহলে এটা b হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ, বা শুধু প্লাসটা দিলাম আমি এখানটায়, প্লাস b² মাইনাস 4ac আর বিটা = এখানে মাইনাসটা নেবো বাই 2a, ওকে, 2a মাইনাস বি মাইনাস রুট অফ b² বাই 4ac বাই 2a, ওকে। এটা তাহলে এইটাই হচ্ছে কি আমার এই দ্বিঘাত সমীকরণ যেটা আছে, দেখুন এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ। তাহলে নর্মালিভাবে আমরা খুব সহজে এই একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুরকমভাবে নির্ণয় করলাম, একটা হচ্ছে কি সিম্পল একটা সমাধান করে, একটা হচ্ছে কি সহগগুলোকে নিয়ে, বা সেখানে আমরা কোনো ভাগ না করে না কোনো কিছু আলাদা করে একটা সিম্পলভাবে একটা হোল স্কোয়ার তুলে সেখান থেকে নির্ণয় করলাম, ওকে। তোমাকে যেইটা ভালো লাগে সেইভাবে করবে, কোনো যায় আসে না যে তুমি কীভাবে নির্ণয় করলে, শুধু দুটো বীজ আসছে আর সেটা ভালোভাবে বুঝতে পারছো কি না, এইটা যথেষ্ট। এবার আমরা নেক্সট যেটা যাবো, নেক্সট এবার শিখবো কি যে আলফা বিটা যেটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, দুটো বীজের যোগ এবং গুণফল, যোগ আর গুণফল কী হয় দেখো। তাহলে দুটো বীজের যোগ করলে কী পাবো দেখো নাও, তাহলে দুটো বীজকে যদি আমরা যোগ করি কি পাবো দেখে নাও।
দেখে নাও, অতএব আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা করলে কী হবে দেখে নাও, তাহলে মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস, এটাও মাইনাস হবে, মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এটা তাহলে দেখে নাও এখান থেকে কত হচ্ছে, তাহলে এটা দুটোকে যদি সমাধান করি, সমাধান করলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে নিচে কত হচ্ছে দেখে নাও 2a লসাগু করলে মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এটা হচ্ছে দেখে নাও, তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, এইটা প্লাস আর এই মাইনাসটা কেটে যাবে দেখে নাও, আর এখানে দেখো মাইনাস 2b আছে তাই না, তাহলে উপরে কি পাচ্ছি দেখে নাও, তাহলে বা বলতে পারি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস 2b বাই 2a, তাহলে 2 2 কাটবে, তাহলে বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখানে খুব সহজে আমরা বের করলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। শুধু মুখস্থ করবে না, এটা কিভাবে আসলো সেইটা নিজেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, বের করতে হবে, তবে তুমি এটা মুখস্থ থাকবে, নাহলে ভুলে গেলে আর কীভাবে কী মান আসবে তুমি বের করতে পারবে না। সেই জন্য বারবার বলছি এগুলো মুখস্থ করবে না, নিজে থেকে দুটো বীজ বের করবে, বের করার পর বীজ বের করলে অটোমেটিক তোমার সেটা মুখস্থ হয়ে যাবে এবং সেটাকে যোগ এবং গুণ করবে। ওকে, যোগ করে দেখলাম যে এটা আসলো কত মাইনাস বি বাই এ। এবার দুটোকে গুণ করা যায়, তাহলে কী আসবে দেখো না, আমরা যদি এখানে গুণ করি আলফা ইন্টু বিটা, তারপরে আলফা ইন্টু বিটা করলে কী হবে দেখো না, আলফা ইন্টু বিটা, তার মানে হচ্ছে কি আলফা হচ্ছে কি মাইনাস বি প্লাস। ওকে, বা আমি এটা উপরে করছি দেখো না, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে আলফা এর পাশেই লিখছি এখানটায় আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা পেয়ে গেছি। এবারে আলফা ইন্টু বিটা, ওকে তোমরাও নিজেরাও করো, দেখো কি আসছে। তার নেক্সট যেটা আমরা বের করব আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কি মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু বিটাটা কি দেখো মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার বাই 4ac, এইটা ডিভাইড বাই 2a। এবার যদি উপরটা তুমি দেখো, উপরটা দেখে নাও, এই মাইনাস বিটাকে যদি এ ধরো আর রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac যদি বি ধরো, তাহলে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে কিসের ফর্মুলা আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভালো করে দেখে নাও, মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কিসের ফর্মুলা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো স্কোয়ার হবে, ডিভাইডেড বাই কী হবে দেখে নাও, ডিভাইডেড বাই 2a আর 2a কী হচ্ছে 4a স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার, তাহলে 2a ইন্টু 2a, তাহলে এটা কী হচ্ছে দেখে নাও 4a স্কোয়ার। তাহলে এটা কত পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার করে শুধু বি স্কোয়ার মাইনাস রুট উঠে যাবে, রুট উঠে গেলে কী হবে দেখে নাও বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা ডিভাইডেড বাই 4a স্কোয়ার। তাহলে যদি এটা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac, তাহলে এই বি স্কোয়ার কাটবে ডিভাইড বাই 4a স্কোয়ার। ওকে, 4a স্কোয়ার, তাহলে কত হবে দেখে নাও এখানটায়, তাহলে এখানটা আমরা পাবো দেখে নাও ইকুয়াল টু 4ac বাই 4a স্কোয়ার, তাহলে 4 কাটবে এ একটা কাটবে, তাহলে পাচ্ছি কি সি বাই এ। এখানে আলটিমেট আমরা পেলাম কি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে দুটো বীজের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আর দুটো বীজের গুণফল ইকুয়াল টু সি বাই এ। এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে। ওকে, আজকে যেইগুলো শেখাবো সেইগুলো নিজে প্র্যাকটিস করবে আর ভালো করে মনে রাখবে, কারণ অঙ্কের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে এবারে আমরা দ্বিঘাত সমীকরণকে একটা অন্য রূপে সাজাবো, দেখানো সেটা কেমন দেখানো। এইগুলো কোশ্চেনে আসে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি জানা থাকলে সমীকরণটি নির্ণয় করো। সমীকরণ বলে দেওয়া থাকবে না, শুধু বলেছে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলে দিয়েছে। তাহলে দুটো বীজ যদি বলে দেওয়া থাকে সেখানটায় কিভাবে সেই দুটো বীজের দ্বারা তুমি সমীকরণ নির্ণয় করবে, খুবই সহজে দেখে নাও। তাহলে সেটা কীভাবে নির্ণয় করবো দেখে নাও।
তাহলে ইন জেনারেল কেস আমি ধরলাম এটা আছে আমার দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এটাকে আমরা কীভাবে সাজাবো দেখে নাও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বা যদি এ দিয়ে ভাগ করে দিই এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এইগুলো কেন করলাম দেখে নাও, কারণ কি বীজের এখানে বলে যে মাইনাস বি বাই এ, তার মানে এটাকে যদি আমি এইভাবে সাজাই তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও মাইনাস বি বাই এ মানে কি দুটো বীজের যোগফল, ভালো করে দেখে নাও এখানে মাইনাস বি বাই এটাকে দুটো বীজের যোগফল, আর এ বি হচ্ছে কি দুটো বীজের, সি বাই হচ্ছে কি দুটো বীজের গুণফল। তাহলে এখানে বললো তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে দেখে নাও এখানে যদি আমার সহগগুলো এ বি সি যদি নাও জানা থাকে, যদি দুটো বীজের মান বলে দেয় তাহলে খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। বীজ দুটোর এখানে বলে দেবো, বসিয়ে দেবো আলফা বিটা দুটো বীজের, যে দুটো বীজের মান বলে দিয়েছে সেই দুটো বীজের মান বসিয়ে দেবো, বসিয়ে দিলেই যা আসবে সেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো। তার মানে এখান থেকে ইন জেনারেল বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি, বীজ দুটির সমষ্টি, ওকে এই ব্র্যাকেটের মধ্যে, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল, ওকে বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। তা দেখে নাও তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি আমার সহগ এক্স স্কোয়ার সহগ, এক্স সহগ এবং এক্স জিরো সহগ যদি না দেওয়া থাকে, সেখানে যদি দুটো বীজের শুধু মান দেওয়া থাকে তাহলে সেটা আমরা খুবই সহজে সমীকরণ নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এটা যেটা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কোনো সমীকরণের বীজ কখন বাস্তব হবে, কখন কাল্পনিক হবে, কখন সমান হবে, সেটা তুমি কিভাবে বুঝবে দেখে নাও। একটা সমীকরণকে তুমি দেখে কিভাবে বুঝবে যে এর বীজটা কাল্পনিক হবে বা সমান হবে না মূলদ হবে না অমূলদ হবে, সেটা খুবই সহজে বোঝা যাবে দেখে নাও। বা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে সেটাও জানা যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে বীজটা পেলাম আলফা বা বিটা যাই বলো এখানটায়, আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এর মধ্যে একটা অংশ আছে দেখলাম যার জন্য বীজটা বাস্তব হতে পারে কাল্পনিক হতে, সেটা হচ্ছে কি রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বা বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা কি নিরূপক, নিরূপক বা এইভাবে বলতে পারি নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, ওকে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট। ওকে বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার এই দ্বিঘাত সমীকরণের বীজটা বাস্তব হবে না কাল্পনিক হবে, মূলদ হবে না অমূলদ হবে, সমান হবে না অসমান হবে, ডিপেন্ড করবে এর উপরে। তাহলে এটাকে যদি আমরা কেস আকারে লিখি তাহলে কেস 1 আকারে আমি বলতে পারি কি কেস 1, সেটা কি যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, তো দেখেন ভালো করে এই নিরূপকের ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে গ্রেটার দ্যান 0 মানে নেগেটিভ কোনো আসবে না, নেগেটিভ আসবে না মানে কি এখানে আই আসবে না, আই আসলেই কাল্পনিক, আই মানে কি রুট অফ -1, যদি রুটের ভিতরে এই রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তাহলে এটা কাল্পনিক হয়ে যাবে। যেহেতু তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যেহেতু গ্রেটার দ্যান 0 অর্থাৎ এটা ধনাত্মক, তাহলে ধনাত্মক হওয়ার কারণে কী হবে রুটের ভিতরে নেগেটিভ আসবে না, তাহলে নেগেটিভ যদি না আসে তাহলে নেগেটিভ আসবে না কি তার মানে আই আসবে না, তার মানে এটা বাস্তব হবে। আর কি যেহেতু এর একটা ভ্যালু আছে সেক্ষেত্রে এটা সমানও হবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে তাহলে এটাকে যদি আমি 1 নম্বর বলি, 1 নম্বর সমীকরণের বীজ বাস্তব এবং অসমান হবে, অর্থাৎ সমান হবে না অসমান হবে। নেক্সট কেস 2,
কেস 2টা আমরা কি দেখব দেখে নাও, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু লেস দ্যান 0 হয়, দেখো লেস দ্যান 0, যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে কী হবে দেখে নাও, যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে এটা লেস দ্যান 0 মানে নেগেটিভ আসবে, তার মানে ঋণাত্মক, তাই না? আর রুটের ভিতরে ঋণাত্মক আসলে কী হবে, সেটা কাল্পনিক হয়ে যাবে। তাহলে এটা 0 হলে তাহলে আমরা বলতে পারি হলে তাহলে সমীকরণের বীজ কী হবে, কাল্পনিক, কাল্পনিক কাল্পনিক হবে এবং বীজটা কী হবে, কাল্পনিক হবে এবং অসমান হবে, অর্থাৎ ভিতরে এখানে আই চলে আসবে। ওকে, এখানে আই চলে আসবে, ভালো করে দেখে নাও। যদি নিরূপকের ভ্যালুটা লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ যদি চলে আসে, নেগেটিভ চলে আসে তাহলে রুটের ভিতরে নেগেটিভ হলে কী হবে, সেখানে আই চলে আসবে, তাহলে আই আসলে কি কাল্পনিক হবে, অবাস্তব হবে। তাহলে অবশ্যই এই দ্বিঘাত সমীকরণের বীজটা কী হবে, কাল্পনিক হবে এবং অসমান হবে। ওকে, এটা 3 নম্বরটা দেখে নাও, কেস 3, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, ওকে 4ac এর ভ্যালুটাকে 0 অর্থাৎ নিরূপকের ভ্যালু যদি 0 হয়ে যায়, 0 হয়ে গেল মানে কি, এটা এর কোনো ফাংশন নেই, এই টোটালটা 0, তাহলে টোটালটা 0 হলে কী হবে দেখুন, দুটোর ক্ষেত্রে যদি এইটা 0 হয়ে যায় তাহলে মাইনাস b/2a মাইনাস b/2a, তাহলে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু মাইনাস b/2a হয়ে যাবে। তার মানে দুটোর বীজ কি সেম হয়ে যাবে, দেখে নাও। যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে যায়, নিরূপকটা 0 হয়ে যায়, আলফা আর বিটার ভ্যালু সেম হয়ে যাবে, তাহলে বীজ দুটি কী হবে, সমান হবে। তাহলে যদি নিরূপকটা 0 হয়ে যায় তাহলে বলতে পারি কি, তাহলে বীজ দুটি সমান হবে এবং বাস্তব, মানে বাস্তব এবং সমান হবে। 3টে কেস কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব হবে এবং অসমান হবে, যদি লেস দ্যান 0 হয় কাল্পনিক হবে কিন্তু অসমান হবে, আর যদি 0 হয়ে যায় বাস্তব হবে কিন্তু অসমান হবে। ওকে, বা সমান হবে, দুটোই বীজই সমান হবে, একই পয়েন্টে শুধু প্লাস মাইনাস হবে, সেম বীজ পাবো। এটা আছে। নেক্সট হচ্ছে কি দেখে নাও, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা যদি একটা পূর্ণবর্গ হয়, এর মানটা করে দেখে যদি পূর্ণবর্গ হয় তাহলে সেখানে বীজ দুটি কী হবে, মূলত হবে কিন্তু অসমান হয়, মূলত আর অসমান, ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে কি কেস 4 আকারে আমি বলতে দেখি, কেস 4 কি বলছি দেখে নাও, যদি নিরূপকের ভ্যালুটা যদি একটা পূর্ণবর্গ হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু পূর্ণবর্গ, একটা স্কোয়ার হয়। ওকে, পূর্ণবর্গ হলে তাহলে কী হবে, এর বীজটা বাস্তব হবে এবং মানে মূলদ হবে, এর বীজটা কী হবে, মূলদ হবে এবং অসমান, অবশ্যই এটা বাস্তব হবে। তার মানে দেখে নাও, ভালো করে বুঝে নাও, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই নিরূপকের ভ্যালুটা ধনাত্মক, অবশ্যই নেগেটিভ নয়, পজিটিভ হতে হবে, ধনাত্মক পূর্ণবর্গ, যদি পূর্ণবর্গ হয় অর্থাৎ স্কোয়ার রুটটা এই রুটটা উঠে যাবে মানটা বসালে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা এমন হবে যেটা পূর্ণবর্গ হবে, আর যদি পূর্ণবর্গ যদি হয় এবং ধনাত্মক হতে হবে, ধনাত্মক এবং পূর্ণবর্গ যদি হয় তাহলে এর রুটটা বাস্তব হবে, মূলদ হবে এবং অসমান হবে। ওকে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ হবে, একইভাবে এই কেসের মধ্যেই। তাহলে যদি এটা পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ হলে মূলদ হবে, পূর্ণবর্গ না হলে অমূলদ হবে, ব্যাস এইটাই ডিফারেন্স। তাহলে যদি পূর্ণবর্গ হয় মূলদ হবে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ হবে। পূর্ণবর্গ বলতে কী বোঝাচ্ছে দেখে নাও, এই ভিতরের ভ্যালুটা, অর্থাৎ এর ভ্যালুটা এমন হবে যেটা রুট উঠে যাবে, অর্থাৎ ধরো 4 হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যেহেতু সাপোজ ধরলাম 4 আসবে, তার মানে কি √4 = 2, তাহলে কি রুটটা উঠে গেল, তাহলে পূর্ণবর্গ, যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ হবে, যদি পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ হবে। ওকে, তাছাড়া তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কেস 5টা দেখে নাও, কেস 5। ওকে, কেস 5টা কি দেখে নাও, যদি এই যে এখানে এ আর বি, এই এ আর বি, এই এ এবং বি এর মধ্যে যে কোনো একটি যদি অমূলদ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, ভালো করে বুঝো আমি কী বলছি,
যদি এ আর বি এর মধ্যে যে কোনো একটি যদি অমূলদ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এই যে নিরূপক আছে এটা পূর্ণবর্গ হলেও এই সমীকরণের বীজ দুটি কী হবে অমূলদ হবে। তাহলে এই পয়েন্টটা একটু মাথায় মনে রাখবে। যদি এ এবং বির অর্থাৎ এক্স স্কোয়ারের বা এক্সের সহগ এই দুটোর মধ্যে যে কোনো একটি যদি অমূলদ হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হলেও এর বীজ দুটি কী হবে অমূলদ হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে যেই থিওরিগুলো বোঝালাম সেই থিওরিগুলো তোমরা বুঝতে পারলে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে যা থিওরি পড়েছি তার উপরে আমি অতি সংক্ষিপ্ত অঙ্ক স্টার্ট করব। তো যদি বুঝতে না পারো বা কোনো জায়গায় ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।